আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিএফএস গ্লোবালের সামনে কেমন পরিমাণ লোক হয়েছে। আপনারা লাইনে যে লোকগুলা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে, এরা বেশিরভাগ লোকই আজকে পাসপোর্ট সাবমিট করতে এসেছে। কেউ রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট করতে এসেছে। তবে বেশিরভাগ যারা পাসপোর্ট সাবমিট করতে এসেছে এরা নতুন অ্যাপার্টমেন্ট পেয়ে সাবমিট করতে এসেছে। আমি কিছু লোকের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে নতুন অ্যাপার্টমেন্ট পেয়েছে। নতুন যারা অ্যাপার্টমেন্ট পেয়েছে এদের ভিতরেও অধিকাংশ লোক রঘুসা শহরের, কিছু বাড়ি শহরের আছে, আর নেপোলি শহরের দু একজন আছে। সবার সঙ্গে তো ওইভাবে কথা বলতে পারি নাই, যাদের সঙ্গে কথা বলেছি এরকম শুনতে পেরেছি শহরগুলোর কথা। আজকে ফ্যামিলি ভিসা কালেক্ট করার জন্য কিছু সংখ্যক আপুরা এসেছে দেখতে পারলাম, এবং কিছু সংখ্যক আপুরা জমাও দিতে এসেছে। জমার পরিমাণ প্রায়, আমি এ পর্যন্ত যে আপডেটটা নিতে পেরেছি, 25 থেকে 26 জনের মতো। তবে বরাবরের মতো একই বিষয় দেখতে পাচ্ছি, আগের যে ফাইলগুলা জমা আছে অ্যাম্বাসিতে সেগুলার কাজ না করে 2024 সালের ডিসেম্বরের দিকে এবং 2025 সালের জানুয়ারির দিকের ফাইলগুলার কাজ করছে। আসলে কি কারণে ওরা আগের ফাইলগুলার কাজ না করে পিছনের ফাইলগুলার কাজ করছে, এটা নির্দিষ্ট কোনো নিউজ কেউই আসলে ওইভাবে দিতে পারছে না। ভিএফএস গ্লোবালকে কল দিয়ে জিজ্ঞাসা করলে ওরাও ওইভাবে নিউজ দিতে পারে না। ওরা শুধু বললে ছাড়, এটা অ্যাম্বাসি ভালো জানে। কিছু কিছু ভাই আমাকে জিজ্ঞাসা করে, ভাই আমাদের ফাইল তো অনেক দিন ধরে অ্যাম্বাসিতে আছে, কারোর 1 বছরের বেশি হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে। কিছু কিছু ভাই 23 সালেরও ফাইল আছে, এখনো কোনো আপডেট নেই। বিশেষ করে আগের যে ফাইলগুলা অ্যাম্বাসিতে আটকা আছে, এই ফাইলগুলা আপনারা যদি মালিকের সঙ্গে যোগাযোগ না করেন, মালিক যদি পেপুত্রায় গিয়ে যোগাযোগ না করে, এভাবে আটকা থাকার সম্ভাবনাটাই বেশি। যে সকল মালিকেরা পেপুত্রায় গিয়ে যোগাযোগ করছে শুধু সেই ফাইলগুলার কাজ ওরা ধরছে, তাছাড়া ওইভাবে ওরা আগের ফাইলগুলার কাজ ধরছে না। আর নতুন অ্যাপার্টমেন্ট পেয়ে যে নুরুস্তাগুলা জমা দিচ্ছে এদের ভিসা তাড়াতাড়ি হবে, এই জন্যই পাসপোর্ট সহ জমা নিচ্ছে। কারণ আগে হচ্ছে জমা দেওয়ার পর যাচাই বাছাই হতো, কিন্তু এখন আগে যাচাই বাছাই করে তারপর ফাইলগুলা জমা নিচ্ছে। সেই জন্য এদের ভিসা খুব দ্রুত হয়ে যাচ্ছে। 10 থেকে 15 কার্য দিবসের ভিতরে এদের একটি নিউজ ওরা দিয়ে দিচ্ছে। এবং কিছু কিছু ফ্যামিলি ভিসার আপুরা আমার কাছে জিজ্ঞাসা করে, ভাই আমি তো 1 বছরের মতো হয়ে গেল, 7 মাসের মতো হয়ে গেছে, এখনো কোনো আপডেট নেই। কেউ চিটাগাং জমা দিয়েছে, কেউ সিলেট জমা দিয়েছে, কেউ ঢাকা জমা দিয়েছে, আপডেট নেই। আসলে আগের যে ফ্যামিলি ভিসাগুলা কেন ওরা আপডেট দিচ্ছে না ওরাই ভালো জানে। ওয়ার্ক ভিসাগুলা না হয় মালিক গিয়ে তাদের সঙ্গে কথা বলছে না, মালিকের ডিক্লারেশন দিচ্ছে না, এই জন্য ওরা আটকে রেখেছে। কিন্তু ফ্যামিলি ভিসাগুলা ওরা কেন ধরছে না, আগের যে নুরুস্তাগুলা ওইভাবে ওরা ফ্রিজ করে রেখেছে কেন, আমার মাথায় আসছে না। যাই হোক, একটু ওয়েট করেন, দেখেন কি হয়। সকলকে ধৈর্য ধরতে বলবো, আসলে অপেক্ষার ফল সুমিষ্ট হয়। আমি 8 থেকে 10টি ফ্যামিলি ভিসার আপডেট পেয়েছি, আরও বাড়তে পারে। এগ্রিকালচার 14 থেকে 15টি আপডেট পেয়েছি, এবং স্পন্সর ভিসার আপডেট পেয়েছি একটি। স্টুডেন্ট ভিসার কোনো আপডেট পাইনি, বিজনেস ভিসার কোনো আপডেট নেই। এটা হচ্ছে ঢাকা ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট। এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে সামান্য কিছু আপডেট পেয়েছি। চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট হয়েছে 6টি, এবং নতুন অ্যাপার্টমেন্ট পেয়ে সাবমিট হয়েছে 20 থেকে 22টি। এগ্রিকালচার ভিসা হয়েছে 6টি, ফ্যামিলি ভিসা হয়েছে 11টি, ডোমেস্টিক ভিসা একটিও হয়নি, স্টুডেন্ট ভিসা একটিও হয়নি, স্পন্সর ভিসা একটিও হয়নি, ট্যুরিস্ট ভিসা একটি হয়েছে। সিলেট ভিএফএস গ্লোবালে আজকে রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট হয়েছে 9টি, এবং নতুন অ্যাপার্টমেন্ট পেয়ে পাসপোর্ট সাবমিট হয়েছে 12টি, ফ্যামিলি ভিসা হয়েছে 14টি,
এগ্রিকালচার ভিসা হয়েছে 6টি, স্পন্সর ভিসা হয়েছে 1টি, ডোমেস্টিক ভিসা 1টিও হয়নি, স্টুডেন্ট ভিসা 1টিও হয়নি, বিজনেস ভিসা 1টিও হয়নি। এটা হচ্ছে এই পর্যন্ত ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট। হয়তো রাত্রে যে নিউজ পাবেন এই নিউজে আপনারা একটু বেশি আপডেট পেতে পারেন, কারণ এখনো পুরোপুরি ওইভাবে ভিএফএস গ্লোবালের আপডেটটি আমি পাইনি। যতটা আপডেট পেয়েছি সেটা আপনাদেরকে আমি জানালাম। সর্বোপরি শেষ কথা, যারা ভিসা প্রত্যাশী, ভিসা ভুক্তভোগী, সবাইকে একটি জিনিস মাথায় রাখতে হবে, আপনাদের মাধ্যমকে বলবেন সবসময় মালিকের সঙ্গে যোগাযোগ রাখতে। মালিক যদি কোনো কিছু না করে তাহলে আসলে ওইভাবে আপনারা ভিসা পাবেন না, আপনাদের ফাইলগুলা ওইভাবে আটকা থাকবে, মাধ্যমকে চাপ দিতে হবে। আসলে ইতালির ভিসাটা যেটি এজেন্সির মাধ্যমে জমা দিলে ভিসা হওয়ার সম্ভাবনা 1 থেকে 2% থাকে। আপনি যদি ইতালি যেতে ইচ্ছুক হন সেক্ষেত্রে এজেন্সিদের মাধ্যমে না গিয়ে আপনার পরিচিত আত্মীয়-স্বজন, খুব কাছের আত্মীয়-স্বজন, খুব বিশ্বাসী আত্মীয়-স্বজন এরকম যদি কেউ থেকে থাকে তাদের সঙ্গে যোগাযোগ করাটাই ভালো। এজেন্সিরা আসলে মানুষকে অনেক বড় বড় আশা দিয়ে পরবর্তীতে তাদের কাছ থেকে মোটা অঙ্কের একটি টাকা নিয়ে তাদেরকে ঘোরাতে থাকে, এবং এমনকি ওরা যে দেশেই যান না কেন, ইউরোপের কোনো দেশে অরিজিনাল পাসপোর্ট লাগে না, পাসপোর্টের স্ক্যানিং কপিটা দিয়েই আবেদন করা যায়। কিন্তু এজেন্সিদের মাধ্যমে যাবেন, ওরা বলবে অরিজিনাল পাসপোর্ট লাগবে, কারণ ওরা অরিজিনাল পাসপোর্টটি নিয়ে আপনাকে ওদের কাছে জিম্মি করার মতো রাখে, যেন অন্য কোথাও যেতে না পারেন, অন্য কোথাও আপনার ভিসার জন্য আবেদন করতে না পারেন। এই জন্য সব সময় আপনারা যারা ইউরোপ যেতে চান সবাই পাসপোর্টের স্ক্যানিং কপি দিবেন। অরিজিনাল পাসপোর্ট দিয়ে কোনো এজেন্সির কাছে আপনারা ধরা খাবেন না। অরিজিনাল পাসপোর্ট আসলে লাগে না, ওরা আপনাকে আটকে রাখার জন্য অরিজিনাল পাসপোর্ট ওদের কাছে জমা নিয়ে থাকে। 99% এজেন্সি অরিজিনাল পাসপোর্ট চাবে আপনার কাছে। এই বিষয়টা থেকে আপনারা একটু সতর্ক থাকবেন, অরিজিনাল পাসপোর্ট ওদের কাছে দিবেন না। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।